আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ দুপুর। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঝাল ঝাল মুরগির মাংস বোনা, সেটা আজকে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে 4-5টা আলু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিতে হবে। তেজপাতা আর লং দিয়েছি, তো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা, সেটা অনেকে সহ্য করতে পারে না। 2 চামচ রসুন বাটা, আদা বাটা 2 চামচ, রাঁধুনি বাটা মশলা। এখন একটু নেড়ে চেড়ে হালকা তেলে ভেজে নিব। 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া, 1 চামচ গরম মশলা, রাঁধুনি মিক্স মশলা। পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 1 চামচ লবণ দিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আমি 1 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। চিনিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে এবং একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, বেশি ঝাল লাগবে না। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে নিচে লেগে যেতে পারে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাগুলো আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের থেকে পানি বেরিয়ে গেছে, এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 বার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মশলা নিচে লেগে যেতে পারে, যেন মশলা লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 2 চামচ টক দই দিয়েছি। টক দই দিলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে, তবে চাইলে এটা অপশনাল, তোমরা না দিতে পারো, বাদও দিতে পারো। আমার বাসায় ছিল তাই আমি টক দইটা দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। ছোটো সাইজের আলু 5-6টা আলু দিয়েছি, বেশি দিইনি। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। মাংস কষানো হয়ে গেছে প্রায়। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে মাংস কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব। তোমরা যে যেমন ঝোল খাও সেই পরিমাণে পানি দিবে। আমি যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে পানি দিয়েছি। তবে এই রান্নাটা ঝোলটা বেশি ভালো লাগবে না, একটু মাখা মাখা রাখতে হবে। যেহেতু মুরগি তেল ঝাল ঝোল। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। ঝোলটা একটু মাখা মাখা করে নিব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, ভালো লাগলে লাইক শেয়ার করবে। ইউটিউবতে দেখলে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজেতে দেখলে ফলো দিয়ে রাখবে। সবাই সবার পাশে থাকবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, তাহলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থাকবে আশা করি। আর পেজটি ভালো বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করে রাখবে। তো আল্লাহ হাফেজ।